11টা থেকে 12টার গিগটা নেওয়াই আমার পুরো বেকার হলো। 11টা 11 বাজে একদম ফালতু রেস্টুরেন্ট একটা যদি হয়ে থাকে দাদা বৌদি। কারণ 55 মিনিট হয়ে গেল, আমি ভাই করছি না কাজ, আমি ভাই তাড়াতাড়ি করে অর্ডার মারছি ট্রান্সফার, যা হবে হবে ভাই। মানে রবিবারে রাতে আমার কাজ করতে আসাটা পুরো দাদা বৌদির জন্য নষ্ট হয়ে গেল আজকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ হচ্ছে রবিবার, আর আজকে কিন্তু আমি জোম্যাটোতে বিকেল 5টা থেকে রাত 11টা অবধি গিগ বুক করেছি। আর আজকে কিন্তু সন্ধ্যে 7টার পরে 6টা অর্ডার কমপ্লিট করতে পারলে 70 টাকার ইনসেন্টিভ রয়েছে। আর যদি 11টা অর্ডার কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু 150 টাকার ইনসেন্টিভ রয়েছে। আর 15টা অর্ডারের আশা করবো না, কারণ 7টার পরে 15টা অর্ডার করতে গেলে প্রায় 1টা-1.5টা বেজে যাবে। তো সেই জন্য সেইটার আশা রাখিও না। তো যাই হোক, দেখা যাক আজকে আমরা কটা অর্ডার কমপ্লিট করতে পারি আর কত নম্বর ইনসেন্টিভটা আমরা আনলক করতে পারি। তো 5টা থেকে গিগ বুক করেছি আর এখন বাজে 5টা 1, এখনো কিন্তু জোনে পৌঁছাতে পারিনি। তো চলো তাড়াতাড়ি করে আগে অন্তত জোনে ঢুকা যাক। এখন বাজে 5টা 5 আর আমি কিন্তু সময় থাকতে থাকতে জোনে ঢুকে গেছি। 5টা 15 অবধি সময় থাকে আমাদের কাছে। আর আমরা একটা শর্টসে কিন্তু আমি বলেছিলাম যে জোম্যাটো আমাকে একটা জ্যাকেট গিফট করেছিল। তো সেটাতে কিন্তু অনেকে বলছো যে আমি নাকি মিথ্যা কথা বলছি, ওটা নাকি আমার পেমেন্ট থেকে টাকা কাটবে। দেখো ভাই, আমি কোনো মিথ্যা কথা বলছি না, সত্যিই কিন্তু আমাকে জোম্যাটোর তরফ থেকে জ্যাকেট গিফট করা হয়েছে। আর শুধু জ্যাকেটই নয়, বুট, হেডফোন, হেলমেট, অনেক কিছুই কিন্তু এরকম জোম্যাটোর তরফ থেকে আমাকে পাঠায়। এবার তোমরা ভাববে যে এত কিছু জোম্যাটো আমাকে কেন পাঠায়। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা কিন্তু অনেক সময় দেখবে যে আমি জোম্যাটোর অফিসিয়াল ইনফরমেশনগুলো শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলোকে শেয়ার করি। সেই ভিডিওগুলো কিন্তু আমাকে জোম্যাটো কোম্পানির থেকেই করতে বলা হয়। তো অ্যাকচুয়ালি বলতে পারো ওগুলো একটা প্রমোশন ভিডিও, আর সেই ভিডিওগুলোর জন্যই কিন্তু জোম্যাটো কোম্পানি থেকে আমাকে এই গিফটগুলো পাঠায়। তো ব্যারাকপুরে এসে প্রথম অর্ডারটা কিন্তু পেয়ে গেছি KFC থেকে। তো চলো তাড়াতাড়ি করে এটাকে পিক আপ করে নিয়ে আসা যাক। 1613। তো তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে এগুলোকে অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর অর্ডারটা নিয়ে কিন্তু আমাকে যেতে হবে ওয়্যারলেস মোড় পার করে। তো গুগল ম্যাপে কিন্তু টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 3.9 কিলোমিটার। তো চলো যাই, দেখা যাক কত টাকা দেয়। ওয়্যারলেস মোড় ক্রস করে কিন্তু এখন ঢুকলাম আমি বারাসাতের দিকে। আর এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে এখনো 850 মিটার বাকি আছে। চলো তাড়াতাড়ি করে যাই আগে লোকেশনে। তো ভাই চলে এসছে এখন কাস্টমারের লোকেশনে। তো কল করলাম, তো আসছেন উনি। তো ভাই ডেলিভার করে দিই। তো কত দেয় দেখি। কিন্তু দিল ভাই 43 টাকা 42 পয়সা। তো গেট নেক্সট অর্ডার করে দিই। তো অর্ডারটা দিয়ে আমি এখন ডিবাপির সামনে এসে দাঁড়ালাম, আর তখনই কিন্তু একটা 72 টাকার অর্ডার ঢুকলো। তো ভাই অর্ডারটা কিন্তু রেডি করে দিয়েছে, যাই তাড়াতাড়ি করে আগে পিক আপ করে নিই। দাদা 4186 অর্ডার পিক আপ করে নিয়েছি। এদিকটাতে যাবো। কোথায় তোমার বাড়ি? বলতে পারে তো আমাদের ওখানের লোক। কাউগাছি মোড়, নবনী ক্লাব, যেখানে হাট বসে, এক্স্যাক্ট আমার বাড়ি ওখানে। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, তো যারা যারা ভিডিও দেখে তাদের সাথে কিন্তু মাঝে মাঝেই দেখা হয়ে যায়। আর যখন দেখা হয় সত্যি কথা বলতে এতটা ভালো লাগে না, সেটা মানে বলে আমি হয়তো প্রকাশ করতে পারবো না যে কতটা আমার ভালো লাগে। তো যাই হোক, এই অর্ডারটা ভাই দিয়েছে দেখো কোথায়, শ্যামনগরে ভাই দিয়েছে অর্ডার। তো তাড়াতাড়ি করে যাই এখন শ্যামনগরে। আর কল্যাণী রোড থেকে গেলেই হয়ে যাবে, বেশিটা ভিতরেও কিন্তু আমাকে ঢুকতে হবে না। তো এখন কিন্তু চলে এসেছি আমি কাস্টমারের লোকেশনে। কল করলাম এখন ওনাকে, তো আসছেন উনি এখন। এই দেখুন খুলে যাবে। তো ভাই অর্ডার ডেলিভার করে দিয়েছি আর পেলাম কিন্তু 72 টাকা 9 পয়সা। রিটার্ন পে কিন্তু পেয়েছি ভাই 4 টাকা। ভাই অর্ডার কিন্তু ডেলিভার করে দিয়েছি। এবার দেখতে হবে এখন শ্যামনগর থেকে কোনো রিটার্ন অর্ডার পাই কিনা ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরের অবধি তো পুরো পাবো না, পেলে ইছাপুর পলতার দিকেও পেতে পারি। তো দেখা যাক কি হয়। আর এখন যেখানে রয়েছে এখান থেকে তো কোনো মতেই পাবো না। এখন আমাকে কিন্তু যেতে হবে সিধা ওয়ামোমোর সামনে বা শ্যামনগরের মানে স্টেশনের দিকটাতে। ওখান থেকেও কিন্তু পেতে পারি। তো চলো তাড়াতাড়ি করে আগে ওখানে যাই, তারপরে দেখি কি হয় কি না হয়। তো আজ অনেক দিন পর ভাই আবার শ্যামনগরের রেলগেট এসে দাঁড়ালাম। চলো ভাই, গেট খুলে গেছে। শ্যামনগরের গেট খোলা মানে ভাই আলাদাই একটা যুদ্ধ। তো এখন বাজে 6টা 42 আর এখন কিন্তু রয়েছে আমি শ্যামনগরের ওয়াও মোমোর সামনে। আর এখন এখানে 5 মিনিট দাঁড়াবো, যদি অর্ডার দেয় তো ভালো, আর না হলে কিন্তু ভাই ব্যারাকপুরের দিকে রওনা দেবো। সময় নষ্ট করে লাভ নেই, 7টা বাজার পর কিন্তু অনেকগুলো অর্ডার আজকে কমপ্লিট করতে হবে। আর এমনিতেই কিন্তু ভাই আজকে বিশাল ঠান্ডা পড়েছে, আমি জ্যাকেটটাকে পরে এসেছি, দেখতে পাচ্ছি তোমরা। তো চলো দেখি কী হয় কি না হয়। তো এখন বাজে 6টা 50 আর অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করলাম আমি শ্যামনগরের ওয়াও মোমোর সামনে, কিন্তু কোনো রকমের অর্ডার এলো না। তাই জন্য কিন্তু সময় নষ্ট না করে এখন আমি ব্যারাকপুরের দিকে যাচ্ছি, কারণ 7টা বাজার 10 মিনিট বাকি রয়েছে। তো তাড়াতাড়ি করে যাই ব্যারাকপুরের দিকে, অর্ডার পেয়ে গেলে তো খুবই ভালো। যেতে যেতে কি আর বলবো ভাই, ব্যারাকপুর জোনে ঢোকার পর প্রায় 25 মিনিট হয়ে গেল খালি বসে রয়েছি, কোনো অর্ডার আসছে না। এদিকে দেখাচ্ছে আরসালানের সামনে গ্যারান্টেড অর্ডার রয়েছে, বাট ওখানে আমি প্রায় 20 মিনিটের উপরে রয়েছি, কিন্তু কোনো অর্ডার পেলাম না। তো দেখি এখন আবার যাই দাদা বৌদির সামনে, দেখি ওখানে গেলে যদি কোনো অর্ডার পাই। তো ভাই 9910। তো তাড়াতাড়ি করে অর্ডারটাকে ঢুকিয়ে নিই। তো অর্ডার পিক আপ করে বেরিয়ে পড়েছি। আর 1.4 কিলোমিটার রয়েছে। নে পড়ে গেল, দেখলে পুরো খালি, মানে এইমাত্র পড়লো দেখো। তোর
ওরে এই গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবো না, আমি এই দিক দিয়ে চলে যাই। তো ভাই এই রেল গেটও পড়ে রয়েছে, তো দেখা যাক এটা কখন খোলে। ওরে ভাই হানি সিং ফ্যান স্পটেড গাইজ। ভাই কপাল ভালো ছিল বলে এই গেটটা খুলে গেল, তাই সময় মতন পৌঁছাতে পারবো, নাহলে কিন্তু ভাই এই একটা অর্ডার কমপ্লিট করতে করতে আজকে 8টাই বেজে যেত। চলে এসেছি কাস্টমারের লোকেশনে, তো এই বাড়িটাই হবে। আমি এসছি এর আগে একবার এখানে, তো ফোন করি আগে ওনাকে। ক্যাশ কালেক্টেড করে নিয়েছি, অর্ডার ডেলিভার করে দিয়েছি, 23 টাকা পেলাম এটাতে। তো ভাই আর একটা 21 টাকার অর্ডার ঢুকলো। এরকম যদি ছোট ছোট 20-21 টাকার অর্ডারও খেলাতে থাকে তো আজকের জন্য অন্তত ভালো, কারণ 7টা যেহেতু বেজে গেছে, এখন বড় অর্ডার খেলালে আমারই লস হবে, কারণ যত তাড়াতাড়ি আমি যত বেশি অর্ডার কমপ্লিট করতে পারবো ততই বেশি টাকার ইনসেন্টিভটা আনলক করতে পারবো। ওয়াও মোমোর থেকে অর্ডার এসছে, তো যাই তাড়াতাড়ি করে আগে ওয়াও মোমোর সামনে। তো চলে এসছে এখন ওয়াও মোমোর সামনে। 8291 क्या ये মোবাইল है ব্লগিং ব্লগিং চমকে গেছে দাদাটা, মোবাইল হেলমেটের মধ্যে লাগানো রয়েছে দেখে। আবারও সেই 14 নম্বর রেলগেট দেখলাম বন্ধ। মানে এই রেলগেটটা খুলে কখন একটা এক্সাক্ট টাইম লেখা থাকলে না ভালো হয়। চলো ভাই ভালো সময় এসেছি, 2টো ট্রেন যাওয়ার সাথে সাথেই কিন্তু গেটটা খুলে গেল। তো এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশনে। আপনার ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে যাচ্ছিলাম আর তখনই কিন্তু 4.45 কিলোমিটারের একটা অর্ডার ঢুকলো 50 টাকার। তো চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। তো ভাই চলে এসছে এখন রেস্টুরেন্টের সামনে। 9583 এটা। তো চলো তাড়াতাড়ি করে আগে ব্যাগে ঢুকিয়ে দিই এটাকে। তো চলে এসছে এখন কাস্টমারের লোকেশনে। অনলাইন করবে এনো, এটা স্ক্যান করে দাও এনো, এই যে এখানে স্ক্যান করে দাও। এই রাস্তা থেকে যেতে যেতে কিন্তু ডিবাপি থেকে ভাই পেয়ে গেলাম একটা 32 টাকার অর্ডার। তো চলো তাড়াতাড়ি করে এটাকে পিক আপ করে নিই। ভাই মাল্টি অর্ডারে জানতাম যে টাকা বাড়ে, এ তো দেখি মাল্টি অর্ডারে টাকা কমে গেল। এই আবার কিরকম অর্ডার ভাই? ভাই অর্ডার রেডি হয়ে গেছে, যাই আগে গিয়ে নিয়ে আসি অর্ডারটা। 3311। তো ভাই প্রথম অর্ডার এখান থেকে পিক আপ করে নিয়েছি, এখন যাবো সেকেন্ড অর্ডারটা পিক আপ করতে। তো যেই রাস্তা দিয়ে অর্ডার দিতে যেতে হবে সেই রাস্তাতেই কিন্তু রয়েছে সেকেন্ড পিক আপ লোকেশনটা, বেশি ভিতরে কিন্তু ঢুকতে হবে না আবার। তো চলে এসছে এখন সেকেন্ড পিক আপ লোকেশনে। তো এটাকেও ব্যাগের মধ্যে ভরে নিই। তো ভাই অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমি ফার্স্ট ড্রপ লোকেশনের উদ্দেশ্যে, আর এটা কিন্তু এই সামনেই রয়েছে। তো চলে এসেছি কাস্টমারের লোকেশনে। হ্যাঁ হ্যাঁ ব্লগ বানাই না, ঠিক আছে। এখন কিন্তু যেতে হবে সেকেন্ড লোকেশনে, তো ওটাও কিন্তু সামনেই রয়েছে। তো চলে এসেছি ভাই কাস্টমারের লোকেশনে, আর এ তো ভাই একদম ব্যারাকপুর স্টেশনের সামনেই চলে এলাম। অর্ডারটা কিন্তু রয়েছে এই মিষ্টির দোকানে। অনলাইন করলে করো। তো ভাই অর্ডার ডান, আর পেলাম কিন্তু 41 টাকা। তো আর একটা অর্ডার কিন্তু ঢুকছে ওখানে 63 টাকার আরসালান থেকে ঢুকলো। চলো তাতে করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। যাচ্ছি কিন্তু এখন আমি আরসালানের সামনে, আর গাড়িতে কিন্তু ভাই সেরকম একটা পেট্রোল নেই, এক দাগ তেল রয়েছে দপদপ করছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে আগে এটাকে ফুল ট্যাঙ্ক করাতে হবে। তো ভাই চলে এসেছি এখন আরসালানের সামনে, পিক মেরে দিই তাড়াতাড়ি, মানে রিচ মেরে দিই তাড়াতাড়ি। তো অর্ডার রেডি রয়েছে 3351 কাকা, 3351 3351 3351। বিগ ফ্যান স্যার জোম্যাটো আমাদের দাদা ব্লগ করছে, বিশাল ভালো ওয়ার্কার। সবাই সাবস্ক্রাইব শেয়ার লাইক সবাই ক্লিক করে দেবেন। চলে এসছি এখন তেল ভরাতে, ফুল করে দাও। তো ভাই পেট্রোল কিন্তু ফুল করিয়ে ফেলেছি, আর এখন কিন্তু যাব অর্ডার দিতে। 7টার পরে কিন্তু আমি 5খানা অর্ডার কমপ্লিট করে ফেলেছি, আর এই যে অর্ডারটা এখন নিয়ে যাচ্ছি ওটা কমপ্লিট করলে কিন্তু 6খানা অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে কিন্তু প্রথমে যে ইনসেন্টিভটা রয়েছে 75 টাকার, সেটা কিন্তু আনলক হয়ে যাবে। তো 11টা অবধি গিগ বুক করা রয়েছে, তো দেখি ততক্ষণে কটা করতে পারি। যদি 9খানা অর্ডার কমপ্লিট করতে পারি 11টা অবধি, তাহলে আমি 12টার গিগ বুক করবো, আর না হলে ভাই রিস্ক নেবো না কোনো রকমের। তো এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশনে। তো ভাই হবে এইখানে। অনলাইন করবে 284। আমাকে তো এখানে সেটা দেখাবেন, আমাকে ক্যাশ কালেক্টেড আছে, বা আপনি অনলাইনও করে দিতে পারেন। তবে খর্দার মতন এলাকা থেকেও যদি 20 মিনিটের উপরে যদি অর্ডার না পাই তো আর কিছু বলার নেই। রবিবারটা হলে কিন্তু জোম্যাটো যত ঝোলাবে। আমি কালকে কাজ করেছি 600 টাকার উপরে, আর আজকে ভাই এখনো পর্যন্ত 400 ক্রস করতে পারলাম না, 500 তো দূরের কথা। তো মনে হয় জোম্যাটোকে এত কিছু বলছিলাম বলে খারাপ লেগেছিল, তো পট করে একটা 46 টাকার অর্ডার ঢুকিয়ে দিল। তো
তো চলো অ্যাকসেপ্ট করে নিই এটাকে তাড়াতাড়ি করে। ওরে ভাই জোম্যাটো মনে হয় পার্সোনালি নিয়ে নিয়েছে ব্যাপারটাকে। তো দেখো আরেকটা অর্ডার মাল্টি অর্ডারও ঢুকিয়ে দিল কিন্তু সাথে সাথে। এদিকে আমার ক্যাশ লিমিট লো হয়ে গেছে ভাই। আজকে সব ক্যাশের অর্ডারগুলো আমার কাছে কেন দিচ্ছে কে জানে। তো ভাই চলে এসেছি লোকেশনে। তোমার মডন তুমি কি ইউটিউবার? হ্যাঁ তোমার কাজ করার কি দরকার? ওটাই তো। 50-60 টাকা মাসে পাচ্ছ। হ্যাঁ 50-60 তো তোমার অ্যাকাউন্টে ঢুকেই যাচ্ছে। হ্যাঁ সেটাই তাহলে ভাই। একটা অর্ডার পিক আপ করেছি আর একটা কিন্তু এখনও ভাই হতে দেরি আছে। এখানে 11 মিনিট লেট রয়েছে রেস্টুরেন্ট। যাই হোক, তো সেম কাস্টমার ডেলিভারি রয়েছে দেখো এখানে, মানে একই কাস্টমারের রয়েছে দুটো অর্ডারই। তো যাই হোক, আমার কিন্তু এই নিয়ে 8টা অর্ডার কমপ্লিট হয়ে গেল আর বাকি রইলো তাহলে ভাই 3টে। তো 3টে অর্ডারের জন্য কিন্তু ফোনে 29% চার্জ আছে, হয়ে যাবে। তো 3টে অর্ডারের জন্য কিন্তু আমি ভাই গিগ বুক করবো 11টা থেকে 12টা অবধি। কত কি আর্নিং হচ্ছে কি না হচ্ছে আজকে তোমাদের দেখিয়েই ছাড়বো। মানে 135 টাকার না 150 টাকার যে ইনসেন্টিভটা আছে, 1 মিনিট দ্বারা চেক করে নিই। 11টা অর্ডার কমপ্লিট করতে পারলে ভাই 150 টাকার যে এটা আমি নিয়েই ছাড়বো। তো 34 মিনিট ভাই দাঁড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু অর্ডার আসতে পারলো না। এদিকে রেস্টুরেন্ট লেট, এখনও কিন্তু খাবার আমি পাইনি। ঠিক আছে, এখানে আমাকে এখন পিক আপ লেট দেখাবে আর কাস্টমার তার উপর থেকে ফোন করছে। মানে ভাই 11টা থেকে 12টার গিগটা নেওয়াই আমার পুরো বেকার হলো। 11টা 11 বাজে, একদম ফালতু রেস্টুরেন্ট একটা যদি হয়ে থাকে দাদা বৌদি। মানে এত বাজে ম্যানেজমেন্ট এখানে, কি বলবো। মানে রেডি মেরে দিয়েছে, অর্ডার নেই, কিছু নেই। মানে ভাই আমাদের সময়ের কোনো দামই নেই ভাই এখানে। কি বলবো, দাদা বৌদি একদম মানে ফালতু রেস্টুরেন্ট, কোনো মানে ম্যানেজমেন্টই নেই কোনো। 55 মিনিট ধরে 3টে বিরিয়ানি, 3টে চিকেন বিরিয়ানি ভাই এখনও পর্যন্ত দিতে পারলো না। 55 মিনিট ধরে এই অর্ডারটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখনও পর্যন্ত। এখানে কি গোল মিটিং হচ্ছে কে জানে ভাই, বিরিয়ানি নেই নাকি কি। কিছুক্ষণ আগে অবধি ভাই রেডি মেরে দিয়েছিল, আমি আবার নট রেডি মেরে দিলাম। কারণ 55 মিনিট হয়ে গেল, আমি ভাই করছি না কাজ। আমি ভাই তাড়াতাড়ি করে অর্ডার মারছি ট্রান্সফার, যা হবে হবে ভাই। ট্রান্সফার পার্টনার, চলো ভাই ট্রান্সফার মেরে দিয়েছি, এবার অর্ডার নিয়ে চলো। অত ভাই একটা অর্ডারের জন্য আমার 12টা 11টার গিগ বুক করে আমার কী লাভ হলো? কোনো লাভই হলো না আমার 20 মিনিট এখানে, মানে 11টা 20 বাজে এখন, আমার 50 মিনিটের উপরে সময় নষ্ট হলো। আমি এমনিতেও এখন আর 3টে অর্ডার মারতে পারবো না 12টা অবধি, অমনিতেও পারবো না। ওই বেকার একটা অর্ডারের জন্য সময় নষ্ট করে লাভ নেই ভাই। এদের ভাই কি বলবো, আর এদের কিছু বলার নেই। এদের কাছে হচ্ছে মেন হচ্ছে এদের সিটিংয়ে যারা আসবে তারা, আর আমাদের তো কোনো এখানে ভ্যালুই নেই। ওয়েটিংয়ের ভাই একটা টাইম থাকে ভাই, 55 মিনিট ধরে ওয়েটিং করে যাচ্ছি। তার উপর থেকে ভাই এমনও যদি হতো যে একটা অর্ডার ওয়েট করা যেত, ভাই মাল্টি অর্ডার রয়েছে আমার, একটা অর্ডার আমার হাতে রয়েছে, আর একটা অর্ডারের জন্য ভাই 55 মিনিট আমি ওয়েট করবো। নিকুচি করেছি ভাই ওরকম অর্ডারের। মানে রবিবারে রাতে আমার কাজ করতে আসাটা পুরো দাদা বৌদির জন্য নষ্ট হয়ে গেল আজকে। আর আমাদের জোম্যাটো সেরকম ভাই, 55 মিনিট ওয়েট করেছি, তার জন্য কোনো এক্সট্রা টাকা পাবো? কিচ্ছু পাবো না। সময়ের পর সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট পাবো না। তো অর্ডার ট্রান্সফার মেরে দিয়েছি, এবার জানি না আমার ইনসেন্টিভ কি হবে। তো ইনসেন্টিভ যদি ঝাড় হয়ে যায় তো যাবে, আমার দরকার নেই ইনসেন্টিভের। ভাই সময়ের একটা দাম থাকে মানুষের। 11টা থেকে 12টা অবধি গিগ কিসের জন্য বুক করলাম তাহলে? পুরো আমার 11টা থেকে 12টার গিগটা বুক করা হয়েছে দাদা বৌদির লেট দেবে তো সেই ওয়েট করার জন্য। ভালো মুডটার একদম পুরো 12টা বাজিয়ে দিল এরা। তো ভাই এখন কিন্তু চলে এসছে আমি কাস্টমারের লোকেশনে। এই অর্ডারটা আমি হাতে নিয়েছি, নেওয়ার 55 মিনিট ধরে আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমি তো এটাই নিয়ে এসেছি, খালি ওটা অন্য রাইডার নিয়ে আসবে। এটার হয়েছে আপনার 232 টাকা। 55 মিনিটের উপর আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমার বাড়ি শ্যামনগর, আমি এখন যাব কি করে তাহলে? অনেক রাত হয়ে গেছে না, আমাকে তো খালি গাড়ি নিয়ে গেলে হবে না। ওখানে আইটেমটা দেখে নিন একবার, একটা চিকেন কষা, এই যে, আর কিছু নেই। ঠিক আছে না না, কিন্তু দুটো অর্ডারই তোমাকে দেখাচ্ছিল। হ্যাঁ আমাকে দেখাচ্ছিল, কিন্তু ওখানে লেট হচ্ছিল বলে ওটা আমি ট্রান্সফার মেরে দিয়েছি। ওটা এখন অন্য কেউ নিয়ে আসবে। তো আমাকে তো বাড়ি যেতে হবে না দাদা, ওখানে আমি একটা অর্ডারের পিছনে 1 ঘন্টা আমার তো বেকার চলে যাবে পুরো। আপনি ভেবে দেখুন। ঠিক আছে, তো অর্ডার ডান ভাই। কী হলো, আমাকে দেখাচ্ছে লেস পে আউট। দেখো কীরকম লাগে, দেখো একবার। মানে কীরকম হারামি কোম্পানি হলে মানে এরকম জিনিসটা করতে পারে। এত দূর আমি গাড়ি চালিয়ে এলাম, প্রথমে তো পিক আপ করতে গেলাম এত দূর দিয়ে, তারপরে এত দূর আমি গাড়ি চালিয়ে এলাম, আমাকে 20 টাকা দিল। আচ্ছা লোকেশন আমি কখন সুইচ অফ করেছি? এটা কোনো কথা? আমি লোকেশন না সুইচ অফ করেছি না কিছু করেছি, মানে ফালতু কোম্পানি। তো ভাই এখন এই রাতে আবার আর্সেলান থেকে একটা অর্ডার আসলো, 55 টাকার অর্ডার। তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে যাই পিক আপ করতে। মানে আমার যখন কতটা রাগ হচ্ছে না, আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার ভেবে দেখো, 1 ঘন্টার উপরে আমি অর্ডারটার জন্য ওয়েট করলাম, তাও কিন্তু পেলাম না। তারপরে আমি আরেকটা অর্ডার নিয়ে এখানে ডেলিভার করলাম, তো সেখানে কিন্তু আমাকে 46 টাকা না কত সামথিং দেওয়ার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে আমাকে 20 টাকা দিল খালি। একবার মানে ভেবে দেখো খালি তোমরা। মানে যতই আমি চেষ্টা করি না কেন ব্যাপারটা ভুলে যাওয়ার, কিন্তু কি বলতো, খাটনির পয়সা তো গায়ে সবারই লাগে, সেই জন্য না কিছুতে ব্যাপারটা আমি হজম করতে পারছি না ঠিক। তো চলে এসছি এখন আর্সেলানের সামনে, তো দেখি অর্ডারটা রেডি আছে কিনা। দেখো এলাম আর
পটাশ করে একটা মাল্টি অর্ডার করে দিল। ইজি হয়ে যেত আজকে আমার 3টে অর্ডার কমপ্লিট। এখন 2টো তো আর একটা তো হয়ে যেত 55 মিনিটের মধ্যে। অর্ডার 7072 পিক আপ মেরে দিয়েছে। তো এখান থেকে একটা পিক আপ করে নিয়েছি, আর একটা কিন্তু রয়েছে ভাই ডিবাপি থেকে। তো চলো ওটাকেও পিক আপ করে নিয়ে আসি। তো চলে এসেছি ডিবাপিতে, 7278 মেরে দিয়েছি। তো পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিবাপিটাও। তো এই দিকে চলে যাচ্ছে সোদপুরের ব্রিজ যেটা রয়েছে ওটা, আর এই দিকে কিন্তু যেতে হবে আমাকে, মানে বাঁ দিকটাতে। তো এই যে এখানে রয়েছে অর্ডার। ভাই প্রথম অর্ডারটা কিন্তু ডেলিভার করে দিয়ে এখন বেরিয়ে পড়লাম সেকেন্ড অর্ডারটার উদ্দেশ্যে। আর এখনও কিন্তু এখান থেকে দেখাচ্ছে 3.3 কিলোমিটার আমাকে যেতে হবে। তো চলে এসেছি ভাই কাস্টমারের লোকেশানে। আই হোপ এই বাড়িটা হবে হয়তো। তো ভাই এই অর্ডারটা ডেলিভার করে দিলাম। কত পেলাম? 65। এটা ঠিকঠাক পেয়েছি ভাই। ভাই সব অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর গিও কিন্তু এখন শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু যাচ্ছে আমি বাড়ির দিকে। আজকে কিন্তু বিকেল 5টার থেকে রাত 12টা অবধি টোটাল আমি 11টা অর্ডার কমপ্লিট করেছি, আর আর্নিং হয়েছে আমার 406 টাকা। আর এটা কিন্তু ইনসেন্টিভ বাদ দিয়ে, যদি আমি এখানে 75 টাকার ইনসেন্টিভ ধরি তাহলে কিন্তু 481 টাকা হবে আমার। আর গাড়ি কত কিলোমিটার চলেছে সেটা আমি তোমাদের স্ক্রিনে এখানে হিসাব করে দিয়ে দেবো, কারণ এখন আমার ঠিকঠাক মনে নেই। এডিট করার সময় আমি হিসাব করে তোমাদের এখানে দিয়ে দেবো স্ক্রিনে কত কিলোমিটার গাড়ি চলেছে, মানে কত টাকা তেল লেগেছে আর কি আমার গাড়ি চালাতে আজকে। সেটার থেকে টোটাল বাদ দিলে আমার কত থাকছে সেটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পারবে। এই ছিল কিন্তু আজকের আর্নিং আমার। তো স্পেশাল থ্যাঙ্কস টু আরও একবার দাদা বৌদি সোদপুর, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে এত সুন্দর আমার দিনটা নষ্ট করার জন্য। তো গুড নাইট বন্ধুরা, আজকের এই ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এবার পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।